আমরা সব সময় মুখ দিয়ে বলে থাকি যে ইসলামী আইনে দেশে শান্তি আসবে, কিন্তু একথা কেউই বলি না যে দেশের কোন শ্রেণীর লোকের নিকট কোন পথে কিভাবে শান্তি আসতে পারে এবং সে শান্তিটা আসবে কোন পথ ধরে। আমি মনে করি এটা এত সহজভাবে সব শ্রেণীর লোকদেরকে এমনভাবে বোঝাতে হবে যেমন একেবারে ঝাড়ুদার, সুইপার, বস্তিবাসী, রিকশাওয়ালা, কৃষক, শ্রমিক সহ সমাজের সব শ্রেণীর লোকই যেন দিনের আলোর মতো স্পষ্টভাবে দেখতে পায় যে ইসলাম তাদের কোন শ্রেণীর নিকট কি করে কোন পথ ধরে শান্তি আনতে পারে এবং কোন শ্রেণীর লোকের কি উপকার হবে। কথাটাকে একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। যেমন ধরুন, কেউ কাউকে বলল যে ডাব খাও, এতে খুব উপকার হবে, কিন্তু বলা হলো না যে কি উপকার হবে। তাহলে আপনার কথা মতো সে ডাব যে খাবেই তা আপনি নিশ্চিত করে বলতে পারেন না। মানুষ আপনার ডাব খাওয়ার কথাকে বড় জোর এইভাবে গ্রহণ করবে যে এতে কি লাভ হবে, এতে পানির পিপাসা নিবারণ হবে এবং বেশি কিছু হলেও গরমের সময় ডাব খেয়ে শরীরটা ঠান্ডা হবে। কিন্তু যদি বলেন কিডনির একমাত্র ঔষধ কচি ডাবের পানি, কাজেই কিডনি যাদের একেবারে নষ্ট হয়নি তারা যদি প্রত্যহ 3টা করে কচি ডাবের পানি পান করে তবে কিডনির রোগ দূর হবে। তাহলে দেখবেন 100 টাকার ডাব কিডনির রোগীরা 200 টাকা দিয়েও কিনে নিয়ে ডাব খেতে থাকবে। ঠিক তেমনই যদি বলা হয় যে রসুন খেলে এতে বহুত উপকার, তাহলে আপনার কথায় কেউ রসুন খেতে আগ্রহী হবে না। কিন্তু যদি বলেন উচ্চ রক্তচাপ একটা মারাত্মক ব্যাধি, এতে মানুষ যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, কিন্তু কেউ যদি নিয়মিত নির্দিষ্ট পরিমাণে রসুন খায় তবে তার রক্তের উচ্চ চাপ কমে যাবে এবং ব্লাড প্রেশার সেরে যাবে। তাহলে দেখবেন প্রত্যেক প্রেশারের রোগী রসুন কিনবেই এবং নির্দিষ্ট নিয়মে এই রসুন খেতে থাকবে। ঠিক তেমনি ভাবে যদি বলা যেত যে ইসলামী আইন কার কি লাভ এবং তা কোন পথে কিভাবে আসবে, তাহলে মানুষ ইসলামী আইনে যাদের উপকার আছে তারা তো কায়েম না করেই পারবে না, কায়েম না করে কোনো ক্রমে ছাড়বে না। তাতে জীবন গেলেও তারা তা কায়েম করতে পিছুপা হবে না, যেমন হন্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যদি আমরা এতটুকু বলেই ক্ষান্ত হই যে ইসলামী আইন কায়েম হলে দেশে শান্তি আসবে, তাহলে এতটুকু কথাতেই মানুষ ইসলামের জন্য পাগল হবে না। কাজেই বলতে হবে ওইরূপ, যেমন পূর্বে যে কথাগুলি বললাম, রসুনের কি মূল্য, কি দাম, রসুন দিয়ে কী হয়, ডাব খেলে কি হয়, ডাবের কি উপকার, ওই সমস্ত কথাগুলির মতো ইসলামের হুকুম আহকামগুলি পূর্ণভাবে জনগণের সামনে সঠিকভাবে যদি আমরা বর্ণনা করতে পারি, তাহলে মানুষ ইসলামের দলে দলভুক্ত হবে আর ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হবে।